ওজন কমলে সব সময় ফ্যাট কমে না। আসল সত্যটা জেনে নাও। আমরা অনেকেই ডায়েট শুরু করার পর প্রথম 3 থেকে 5 কেজি ওজন কমে গেলেই আনন্দে আত্মহারা হয়ে যায়। মনে হয় বাহ, এত দ্রুত ওজন কমছে, দারুণ কাজ করছি। কিন্তু বাস্তবতা হলো ওজন কমলেই ফ্যাট কমে এটা একেবারেই ঠিক না। ওজন কমার 3টা ওয়ে আছে। 1, শরীর থেকে পানি বের হয়ে ওজন কমে। 2, মাসল ভেঙে যায়, তাতে ওজন কমে। 3, আর সত্যিকারের ফ্যাট কমলেও ওজন কমে। এখন প্রশ্ন হলো তোমার শরীর থেকে কোনটা কমছে? শুধু পানি বা মাসল কমলে সমস্যা কি? যখন খাবার কমিয়ে ফেলো, বিশেষ করে কার্বোহাইড্রেট, তখন শরীর গ্লাইকোজেন কমিয়ে দেয়, ফলে প্রচুর পানি শরীর থেকে বেরিয়ে যায়। তখন হঠাৎ করে 2-3 কেজি কমে যায়, অথচ ফ্যাট একটুও কমে না বললেই চলে। একইভাবে যদি প্রোটিন ঠিকঠাক না খাও বা এক্সারসাইজ বাদ দাও, শরীর তার শক্তি মাসল থেকে নেয়। এতে শরীর দুর্বল হয়, চেহারা কাহিল লাগে, শরীর ভেঙে যায়। এর ফলে ডায়েট বন্ধ করলেই ওজন আবার আগের মতো বেড়ে যায়। ফ্যাট লস হলো আসল টার্গেট। ফ্যাট কমলে পেট ভিতরে ঢুকে যায়, অর্থাৎ পেট দেখেই বোঝা যায় যে আমার ফ্যাট লস হচ্ছে। ত্বক কিছুটা ঝুলে যায়, শরীর থাকে টান টান, মাংসপেশি থাকে শক্তিশালী। তুমি যত ওজন কমাও না কেন, যদি ভুঁড়ি থাকে, গলার নিচে মেদ ঝুলে থাকে, তাহলে বুঝে নিতে হবে তোমার ফ্যাট আসলেই ঠিকঠাক কমেনি, তোমার ডায়েট ঠিকঠাক হচ্ছে না। তাহলে কিভাবে নিশ্চিত হবে ফ্যাট কমছে নাকি মাসল কমছে নাকি পানি কমছে? তাহলে কিভাবে নিশ্চিত হবে যে আসলে ফ্যাট কমছে? পর্যাপ্ত প্রোটিন খেতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে স্ট্রেংথ ট্রেনিং, পানি ঠিকঠাক পরিমাণ মতো খেতে হবে, ঘুম ঠিক রাখতে হবে, ধৈর্য ধরে নিজের শরীরের সিগন্যাল বুঝতে শিখতে হবে। ওজন কমানো একদিনে হয় না, আর শুধু ওজন কমালেই কাজ হয় না। যদি ফ্যাট কমে তখনই আসল পরিবর্তন চোখে পড়ে। তোমার টার্গেট হোক ফ্যাট লস, মাসল রিটেনশন, এটাই স্বাস্থ্যকর, টেকসই এবং আত্মবিশ্বাসে ভরপুর বডির পথ।